আরে দরজাটা লাগিয়ে দাও। জলদি করো রকি, আমার স্বামী এসে যাবে। আমি তোমার স্বামী ননি। এ কি রাহুল, তুমি হঠাৎ কাছ থেকে বাড়িতে আসলে? তার মানে তুমি কি আমাকে পাহারা দিচ্ছ? না ননি, আজ তোমার জন্মদিন, তাই এই উপহারটা আমি তোমাকে দিতে এলাম। বিয়ের পর থেকে আমি তোমাকে কোনোদিন টাচ করতে দেইনি, অথচ আমি যাকে সবকিছু দিয়েছি সে আমাকে উইশ করলো না। আরে ও তো একটা চোর। দাঁড়াও রাহুল, কে এসছে আমি দেখছি। তুমি এখানে বসো, আজ আমি তোমাকে স্বামীর অধিকার দেব। কি ব্যাপার পুলিশ? এটা কি রাহুল মন্ডলের বাড়ি? হ্যাঁ, কেন কি হয়েছে স্যার? এই মানিব্যাগটা কার? স্যার, এটা তো আমার স্বামীর মানিব্যাগ। আপনি আমার সাথে চলুন, আপনার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। দাঁড়ান, গাড়ির চাকায় পিছিয়ে গেছে, মুখ চেনা যাচ্ছে না, বডি আইডেন্টিফাই করতে হবে, তাড়াতাড়ি আসুন। রাহুল তো ঘরে গয়া। রাহুল, রাহুল, তার মানে ওটা রাহুলের আত্মা ছিল? তুমি আমাকে একবার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিলে না রাহুল। কি হয়েছে ননি? ভূত, এই তুমি আমাকে ছোবে না, সরে যাও। কি হলো? আমি তো বাথরুমে গেছিলাম। এই দেখো, তোমার বডি থেকে মানিব্যাগ পাওয়া গেছে। আমি যখন বাড়িতে এসেছিলাম আমার পকেট থেকে ওই চোরটা মানিব্যাগ চুরি করে নিয়ে পালিয়েছিল। তুমি মরে গেছো, মিথ্যে কথা। সত্যি কথা, ওই চোরটা ছিল আমার স্বামী। তোমার চক্করে পড়ে তোমার স্বামীর মানিব্যাগ নিয়ে পালাতে গিয়ে গাড়ির তলায় চাপা পড়ে মারা গেছে, তাই আমার স্বামীর মৃত্যুর জন্য তুমি দায়ী। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই তুই আমাকে মারলি কেন? কারণ আমিও আমার স্ত্রীর সঙ্গে জেলে যেতে চাই। পঞ্চায়েত থেকে সার্ভে করতে আসছে, ওরা যা কিছু জিজ্ঞাসা করবে না বলবে, না হলে কিন্তু কিচ্ছু পাবে না। আচ্ছা ঠিক আছে। আমরা পঞ্চায়েত থেকে সোশ্যাল ইকোনমিক সার্ভে করতে এসেছি। স্যার বসুন বসুন। এই বাড়িটা কি আপনাদের? না না এই স্বামীটা কি আপনার? না না। পঞ্চায়েত থেকে এর নামে একটা বিবাহিত স্বামী পাস করে দাও তো। টাকা লাগবে না, আমি ওর স্বামী। কি? সরকারি মাল নেওয়ার জন্য সার্ভে করার সময় মিথ্যে কথা? এদের নাম কেটে দাও, চলে এসো তো। আমার বউটা যে কোথায় পালালো। তোমার স্বামী আছে ছায়া? আরে বেগুন, আরে বন্ধু মালা, এটা কে রে ভাই? নতুন বিয়ে করেছি। আসলে আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে তো, তাই কাউকে মুখ দেখায় না। আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে। বন্ধুকে বুঝতে দিলে হবে না যে আমার বউ পালিয়ে গেছে। এই দেখুন, আরে মালাই তুই বিয়ে করেছিস কই? একবারে তো বউকে দেখালি না। এই কি বলছে? আমার বউ তো চলে গেছে, কি করে দেখাবো? এই তো আমার বউ। ওই দিকটি সাইডে চলুন বলছি। ঝাড় ফেলো। আরে বলছি তোমাকে আমি 500 টাকা দিচ্ছি, একটু আমার বউয়ের অভিনয় করে দাও। বৌদি দেখো না, এতদিন তোমার সঙ্গে আমার সঙ্গে প্রেম করে এখন বলছে বিয়ে করবে না। পুলিশ! ভাই তুই পুলিশ ডাকিস না, ঠিক আছে? আমার জন্য যখন তোর বউ মারা গেছে, তুই আমার বউটাকে নিয়ে নে। ঘরের বউকে বউ সাজিয়ে বন্ধুর বউকে চিনতে দিয়েছি। আগে ভালো করে দেখ কার বউ কে নিয়েছে। মানে বউ? জানো আমার 500 টাকা। মিষ্টি, আমি 1 সপ্তাহের জন্য কাজে যাচ্ছি, সাবধানে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। ওই দেখো, ওরা মুখ স্বামী লোকের বউ দেখে ঢাপ ঢাপ করেছে। ও মালটাকে যা লাগে না। ও বাবা গো, বউ পোচা পালা। আমাকে দাঁড়া, বউকে কেমন লাগে দেখো। মা পুলিশ দেবী, আমাকে আশীর্বাদ দাও, আমি যেন মিষ্টির স্বামী রূপ ধরতে পারি। তথাস্তু। আমি মিষ্টি বৌদির স্বামীর রূপ ধরেছি, এবার আমি মিষ্টি বৌদির ঘরে ঢুকে মিষ্টি খাবো। জয় মা ফুলন দেবী। রুকো যারা। মিষ্টি বৌদির স্বামী ঘরে নেই, এখন আমি মিষ্টি বৌদির স্বামী। মিষ্টি, এই কই কই, একটু বেরিয়ে আসো তো। কি হলো মিষ্টি? স্বামী তো কাছ থেকে ফিরে এসছি। কে এটা? এ তো পুরো অবিকল আমার মতো দেখতে। মিষ্টি, চলো ঘরে চলো। না না, তুই ঘরে ঢুকিও না, কোনটা স্বামী আমি কিন্তু গুলিয়ে ফেলবো। তোদের বাড়ি আমার স্বামী এসছে রে। এই তো আমি। পরের বউকে এই মিষ্টি, এ তো অবিকল তোর স্বামীর মতো দেখতে। স্বামীর মতো? স্বামী তো না, তুই নিয়ে যা। চলো না গো। না নাচ্ছি, পরপুরুষের মুখ দেখাও পাপ। বাবা ফুলন দেবী, আমার বউ তো আমাকে চিনতে পারছে না, তুমি আমাকে যেমন ছিলাম তেমন করে দাও। তথাস্তু। তুমি বুড়ো দাদু, আমাকে 50,000 টাকা ধার দেবে, আমি তোমার বাড়িতে কাজ করে শোধ করে দেবো। আহা নৌকা, তুই অত বড় লোকের মেয়ে হয়ে আমার বাড়িতে কাজ করবি? তুই আমাকে বিয়ে কর, আমি তোকে 50,000 টাকা দিবি। বুড়ো দাদু, একবার ভেবে দেখ নৌকা, 50,000 টাকা। ওরা আমার জমিটাকে আমাকে 50,000 টাকা দেবে, আমার ছেলেটা বিদেশে ডাক্তারি করতে যাবে। আহা, এই বাসা জমিটা আমি 10,000-এর বেশি দিতে পারবো না কানাই। না তাহলে তো আমার স্বপ্ন ডাক্তার হতে পারবে না। কি আনন্দ, আমি নৌকায় চাপবো? কানাই, তোর একটা মাত্র জমি, আমি নেবো না। আমি তোকে একেবারে 50,000 টাকা দিয়ে দিচ্ছি, তুই ছেলেকে বিদেশে পাঠিয়ে দে। এই দুর্গা, বুড়ো না তুমি ভগবান। আহা ঠিক আছে ঠিক আছে। নৌকা, তোর ভালোবাসা বিক্রি হয়ে গেছে। দুর্গা, মাল দুটো আনো। আহা কি আনন্দ। নৌকা, তুই আমাদের মুখে চুনকারি মাখিয়ে শেষ পর্যন্ত একটা বুড়োকে বিয়ে করলি। আমাকে ছুবি না, স্বপ্ন তোকে জীবন দিয়ে ভালোবাসতো, তুই তাকে ঠকালি, আজ থেকে তুই আমার কাছে মৃত।
কেতো না নৌকা, সরে চলো। 7 বছর পর বিদেশে ডাক্তারি পড়ে কতদিন পর গ্রামের মাটিতে পা দিলাম। আরে আমার ফোন, দাদা ওই বাচ্চাটা আমার ফোন চুরি করে নিয়ে যাচ্ছে, ওতে আমার অনেক ডাক্তারি ডেটা আছে। তাড়াতাড়ি ফোন করো। এই কি রে? মা ফোন। তুই আবার চুরি করেছিস? একদিন না খেয়ে থাকলে তুই মরে যাবি। এই ফোনটা আমার। গলাটা এত চেনা লাগছে। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। ফোনটা আর পাবে না। যা ফোনটা দিয়ে আয়। আর শোন, তোকে কিছু জিজ্ঞাসা করলে তুই কিছু বলবি না। মনে হয় ফোনটা পাবো না, যাই। আঙ্কেল, এখানেই তো ছিল লোকটা। মাসি মাসি। স্বপ্ন, বাবা তুমি ডাক্তারি পাশ করে আসলে? নৌকা কোথায় মাসি? ওর কথা বলো না, হতচ্ছাড়ি আমাদের মুখে চুনকালি দিয়ে বুড়ো মরলকে বিয়ে করেছে। নৌকা বুড়ো মডেলকে বিয়ে করেছে? বাবা, আমার ছেলে ডাক্তারি পাশ করে এসেছে, এবার আমার ওই জমিটাতে একটা হাসপাতাল বানিয়ে গ্রামের মানুষের ফ্রি চিকিৎসা করবে। আমাকে ডাক্তারি পড়ানোর জন্য ওই জমিটাতে তুমি বুড়ো মডেলকে বিক্রি করে দিয়েছো বাবা। বুড়োটা সাক্ষাৎ ভগবান, জমিটা না নিয়ে তোকে ডাক্তারি পড়ানোর জন্য টাকা দিয়েছিল। স্বপ্ন, বুড়ো জেঠু বাড়িতে আছেন? উনি তো কবেই মারা গেছেন। ওনার স্ত্রীকে একটু ডেকে দিন না। আমি ওনার স্ত্রী, বলো। আপনি তাহলে দ্বিতীয় স্ত্রীকে? 7 বছর আগে স্বামীকে মেরে ওকে তো আমি প্রেগনেন্ট অবস্থায় তাড়িয়ে দিয়েছি। তার মানে আমার স্বপ্ন পূরণের জন্য নৌকা নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে। আঙ্কেল, আঙ্কেল, এই তুই আমার মোবাইল চুরি করেছিলি না? আমার মায়ের কাছে আছে। চল তাহলে। মা দেখো কাকে এনেছি। স্বপ্ন তুই? নৌকা তুই? মা তুমি বলেছিলে আমার বাবাকে দেখাবে, এটা কি আমার বাবা? হ্যালো। না, আমি এতদিন যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। স্বপ্ন। হরলিক্সটা খেয়ে নাও তো মাম্মা। মা খাবো না, খিদে নেই। মামাম, হরলিক্সটা খেয়ে নে বলছি। মা, খিদে নেই, খাবো না মা। বৌমা দুদিন কিছু খেতে দাওনি, একটু জল দাও না, খাবো। এই কি গো শুনছো? আজ আমার বান্ধবীরা আসবে বয়ফ্রেন্ড নিয়ে। তোমার বাবা এখানে নোংরা করছে, বের করো। মাম্মাম ছাড়ো, বাবা বাইরে চলো, এক্ষুনি লোকজন আসবে, তোমায় দেখলে ঘৃণা পাবে। এইখানে বসো, আমি তোমায় খাবার দিয়ে যাচ্ছি। আরে মধুমিতা, আয় আয় আয়। ইস, এই বুড়োটা এত নোংরা, কে এটা? এটা একটা ভিখারি, আপনারা আসুন। এই তোদের বয়ফ্রেন্ড গুলো তো দারুণ হ্যান্ডসাম। কেন, তোর বরটা কিসে খারাপ? ভিখারির প্রতি কত দয়া। ছাড়, চল চল। এক কাজ কর, তোর বয়ফ্রেন্ডটাকে আমাকে দিয়ে দে আর আমার বরটাকে তুই নিয়ে নে। মাছ, মাংস, মিষ্টি অনেক কিছু হয়েছে। কি গো, বাইরে বাবাকে দুটো ভাত দাও, দিয়ে আসি। এই শুধু ভাতটা তোমার বাবাকে দিয়ে আসো, এতে বিষ মেশানো আছে। অন্ধ হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। ঠিক আছে, এই নাও, গিলে নাও। মামাম, থালা নিয়ে ভেতরে চলে যাও, এখানে সবাই মদ খাবে। এ কি, দাদাকে শুধু ভাত দিয়েছে? দাদা, আমার ভাতটা তুমি নাও, তোমার ভাতটা আমাকে দাও। দিদি ভাই, বেরিয়ে এসো। বাবা, বুড়ো হয়ে মরতে যাচ্ছ, তোমার জ্ঞান হয়নি? একটা বাচ্চাকে ফসলে তার খাবার খাচ্ছ। কে বলো তো এই বুড়োটা? এই নাও তোমার খাবার। বাবা, তোমরাও বুড়ো হলে আমি তোমাদেরকেও শুধু ভাত খাওয়াবো। না বাবা, তুমি মাছ মাংসই খাও। এসব আমি খাবো না রে খোকা। ইনি তোমার বাবা? তুমি যে বললে ভিখারি, ছোট লোক। এই কেউ খাবো না, ওদের বাড়ি চল। হ্যাঁ চলো। বাবা, তুমি এই ভাতটা খেলে কেন? এতে বিষ মেশানো ছিল। এর সাজা আমি তোমাদের দেবো বাবা। হ্যালো, এত ঠান্ডায় আমি রান্না করতে পারবো না। বাজার থেকে আসার সময় 2 প্যাকেট বিরিয়ানি আনবে, ঠিক আছে? তুমি বাড়িতে রান্না করো না বলে আমি খেতে পাই না বৌমা, আমিও বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবে? কত শখ, দেখলে গা জ্বলে যায়। বিরিয়ানি এনেছি প্রিয়া, এসো গরম গরম খেয়ে নাও। খুব খিদে লেগেছে, আমিও খাবো। এই গেট বন্ধ করো। কালীচরণ মন্ডল কে আছে? আমি কালীচরণ। লটারিতে আপনার নামে 1 কোটি টাকা পেয়েছে। আমি তো কোনোদিন লটারি কিনিনি। বাবা তুমি না খেয়ে গিয়ে শরীরের অবস্থা কি করেছো? চলো বিরিয়ানি খাবে। ঠিক আছে, বাবাকে আমি বিরিয়ানি খাইয়ে দিচ্ছি। তুমি বাজারে গিয়ে বাবার জন্য নতুন জামা কাপড় কিনে আনো। আমার কাছে তো শুধু তোমার শাড়ি কেনার টাকাটাই আছে। আরে 1 কোটি টাকা পেলে কত শাড়ি কেনা যাবে? তুমি যাও তো। বাবা চলুন, বিরিয়ানি খাবেন। হ্যালো দাদা, সরি, লটারির 1 কোটি টাকাটা আপনার বাবা নামে বাঁধেনি, ওটা অন্য কালীচরণ মন্ডল ছিল। হ্যালো প্রিয়া। শান্ত হও প্রিয়া, সবাইকে বলবে বিরিয়ানি লেগ পিস গলায় বেঁধে বাবা মারা গেছে। বুড়ো বয়সে আমার যৌবন সামলাতে পারবে না, তোমাকে বিয়ে করেছিলে কেন? এই চলো সুজন। বাকি যাইও না, কেঁদো না দাদু। ও দাদু, আমি উপারে গো, উপারে। কোন সালারে? আমি যৌবন বৃক্ষ। বুড়োরা আমাকে জড়িয়ে ধরলে যুবক হয়ে যাবে, আর যুবকরা আমাকে জড়িয়ে ধরলে বুড়ো হয়ে যাবে। তাই আমি যুবক হয়ে যাব, কই দেখি। সিনেমার আছে যত হিরো, আমার পাশে সব জিরো। আমার বুড়ো এত ইয়াং হয়ে গেছে, ভাতারের ভাগ কাউকে দেওয়া যাবে না। বুড়ো তুই ইয়াং হলো কি করে? যা যা,
দাদু এটা কিসের কামাল? এটা যৌবন বৃক্ষের কামাল। তার মানে এই যৌবন বৃক্ষ জড়িয়ে ধরলে সব মেয়েরা আমাকে এসে জড়াবে। এসো সুন্দরীরা। আরে ওটা যৌবন বৃক্ষ, বুড়োরা জড়িয়ে ধরলে যুবক হয়ে যায়, আর যুবকরা জড়িয়ে ধরলে বুড়ো হয়ে যায়। এবার কি হবে? এবার বলো হরি বল হরি বল বলো। মিষ্টি হুড়কা আমার স্বামী। তার স্বামী কাছ থেকে চলে এলে কেন? পায়ে চোট লেগে পা ভেঙে গেছে মিষ্টি। কোন পা ভেঙেছে তোমার? ও আচ্ছা, যাও কাজে যাও। যাচ্ছি যাচ্ছি। অনেকদিন আমাকে ভালোবাসো না, চলো না একটু খেলা করি। ও এই জন্য তুমি পা ভাঙার বাহানা করে বাড়ি আসছো? ওসব আমার আর ভালো লাগে না, যাও কাজে যাও। শালা বউ কেন আজকাল আমাকে পাত্তাই দেয় না। কেসটা কি, আমাকে ধরতেই হবে। আজ আমি এই দরজার পেছনে লুকিয়ে থাকবো। হ্যাঁ বউ, আমি কাজে যাচ্ছি। এই হুড়কা, তুই এখানে কি করছিস? সর, দরজার পেছনে আমি লুকোবো। আর শোন, আমি যে দরজার পেছনে আছি তোর বৌদিকে বলবি না। আজ আমি পরীক্ষা করে দেখবো তোর বৌদি তোর সঙ্গে ভালোবাসা করে কিনা। বৌদি, দাদা দরজার পিছনে নেই, তুমি আমার সাথে ভালোবাসা করবে? পরের বউর সাথে ভালোবাসার কথা বলতে তোর লজ্জা করে না হুড়কা? ও বউ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ভালোবাসা মানে বিশ্বাস, তুমি আমাকে বিশ্বাস করো না, তাই আমি তোমার ঘর করবো না। চলো হুড়কা। বৌমা, ছেলে তো বাড়ি নেই, একটু দাও না। তোমার সাহস তো কম না? ভীষণ ইচ্ছে করছে। তোমার ছেলে জানতে পারলে একদম খেয়ে ফেলবে। ছেলে জানতেই পারবে না, একটু দাও না। যত না শুয়ে বাসে তত দাও না, দাও না, মিষ্টি দাও না। এই নাও গেল। দিদি, তুমি রান্নার চাল চুরি করে বিক্রি করছো? ভাসুর আসুক, আমি সব বলে দেবো। তুই যদি তোর ভাসুরকে বলিস তাহলে তোর পেটে যে আছে তার মরা মুখ দেখবি। না না, আমি বলবো না। সর, চালটা বিক্রি করে আসি। আঙুর খেতে দাও, খিদে লেগেছে। খেতে দাও মানে ঘরে চাল আছে, রান্না করবো। কি বলো, কালই তো 10 কেজি চাল কিনে আনলাম। দেখো তোমার ছোট ভাইয়ের বউ চাল চুরি করে বিক্রি করছে হয়তো। না দাদা, নন্দিনী এই কাজ করতেই পারে না। ঠিক আছে ভাই, তুই তোর লক্ষ্মী বউকে নিয়ে আলাদা করে খা। দাদা, আমি এখনো আয় করতে শিখিনি, আমাকে আলাদা করে দিচ্ছ? তাহলে তুই ওই লক্ষ্মী ছাড়কে ঘর থেকে তাড়া, তবেই তুই আমাদের সঙ্গে থাকতে পারবি। ঠিক আছে, আমিই চলে যাচ্ছি। হ্যাঁ তুই যা, আমি দেওয়ার ভাতারের ঘর একাই সামলে নিতে পারবো। নন্দিনী, আমরা আলাদা করে খাবো। কিন্তু আমাদের তো থালা বাসন নেই বিজয়। তাতে কি হয়েছে, আমি কাজ খুঁজে যাচ্ছি, আয় করে হোটেল থেকে প্যাকেটে করে ভাত এনে দুজনে খাবো। হঠাৎ করে তুই কাজ কোথায় পাবি? এই ওদের 100 টাকা দাও তো, আজকের দিনটা চলার মতো। 100 টাকা কোথায় ছিল? আরে কালই তো আমরা দুই ভাই কাজ করে তোমার হাতে 300 টাকা এনে দিলাম। তুমি কি আমাকে সন্দেহ হ্যাঁ করছো? তো, চাল না হয় বাইরে থাকতো, নন্দিনী চুরি করে, কিন্তু আলমারির চাবি তো তোমার কাছে। ও, নন্দিনীর পেটে বাচ্চা হলো, তাকে তোমরা মাথায় তুলে রেখেছো? ঠিক আছে, আজই আমি ল্যাংটা বাবার কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে গর্ভবতী হয়ে আসবো। আঙুর, আলমারির চাবিটা দিয়ে যেখানে খুশি যাও। এই নাও তো, নাও। চলে আয় ভাই। আইডিয়া, কাপড় দিয়ে পেট বানিয়ে বাড়িতে গিয়ে বলবো আমি ল্যাংটা বাবার আশীর্বাদে গর্ভবতী হয়েছি। সুযোগ। এ কি আঙুর, এটা কি করে সম্ভব? ল্যাংটা বাবার আশীর্বাদে সব সম্ভব গো। আমাকে একদম ছুবি না ডাইনি, তোর অভিশপ্ত বাচ্চার ছোঁয়া লাগলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে। বিজয়, তোর বৌদির পেটে ব্যথা হচ্ছে, ডাক্তারকে ডেকে আন। হ্যাঁ যাচ্ছি দাদা। দাদা, ডাক্তার। ডাক্তার বাবু, আপনারা দুজন বাইরে গিয়ে দরজাটা বন্ধ করুন, আমি দেখছি। দেখি পেটটা খোলো তো, এ তো নকল পেট। এই নকল পেটেই আপনাকে আসল সন্তান প্রসব করাতে হবে। কি করে? তাই এত ঝুঁকি নিয়ে কাজ করে আমি কি পাবো? আপনি প্রতিদিন চেকআপের নাম করে আমার কাছে চলে আসবেন, আমাকে পেয়ে যাবেন। ডাক্তার বাবু, আঙুরের কি অবস্থা? কন্ডিশন খুব সিরিয়াস, সাইডে পেন হচ্ছে, আমাকে প্রতিদিন চেকআপের জন্য আসতে হবে। নন্দিনী, নন্দিনী, দাদা। বিজয়, আঙুর, আঙুর একটু সহ্য করো, আমি ডাক্তারকে ডেকে আনছি। যেতে হবে না, আমি এসে গেছি। দুই বউকে এক ঘরে ঢুকিয়ে তোমরা দরজা বন্ধ করে বাইরে যাও। বিজয়, নন্দিনীকে এখানে নিয়ে আয়। চল, চল, বাইরে চল। এই সুযোগে তাড়াতাড়ি নকল পেটটা খুলে দেন। তাড়াতাড়ি কাপড়গুলো দিয়ে একটা নকল বাচ্চা বানাও। এই বেহুশ হয়ে আছে, এই নাও, এর বাচ্চাটাকে তুমি নাও, আর কাপড় দিয়ে বানানো বাচ্চাটাকে ওর বুকের উপরে। দেখি তোমরা ঢুকলে কেন? আমরা বাইরে থেকে কান পেতে সব শুনেছি ডাক্তার। বাচ্চা, কি দেখি, কি এটা? না না, এটা আমার বাচ্চা। আমি কিছু জানি না, সব ওর প্ল্যান। ঠিক আছে, আপনাদের যা বলার থানায় গিয়ে বলবেন।
এ কার ডিম এ? আমার ডিম নাও, কটা নেবে নাও। এগুলো তোমার ডিম? হ্যাঁ আমার ডিম। তাহলে নেবো না, থাক। কেন? তোমার ডিম নেবো না, বউ বলেছে মুরগির ডিম নিয়ে যেতে। চন্দ্র, সূর্য, তোমাদের মধ্যে যে সকলের কাছে প্রিয় সে আমার কন্যা জ্যোৎস্নাকে বিয়ে করতে পারবে। জগৎপতি, এই সূর্যের আলোয় যখন চারিদিক উজ্জ্বল হয় তখন সবাই আনন্দে মেতে ওঠে। জগৎপতি, এই চন্দ্রের মিষ্টি আলোয় দক্ষিণা বাতাসে সবাই শান্তিতে ঘুমোতে পারে। ঠিক আছে সূর্য, তুমি 4 দিন একভাবে দিন করে রাখো, আর চন্দ্র তুমি 4 দিন একভাবে রাত করে রাখো। যাকে মানুষ বেশি পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। ঠিক আছে চন্দ্র, তাহলে আজ থেকে আমার পালা, তুই ডুবে যা। এই কি রাত 12টা বেজে গেল, এখনো কেন সূর্য ডোবেনি? আয় আয় চাঁদ মামা, আমার বাবুর কপালে টিকা দিয়ে যা। কি হলো স্বামী, আজও তোমার কাজ হলো না? কি করে হবে, রাত না হলে নাইট ডিউটিটা হবে কি করে? সূর্য, তুই 4 দিনে মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিস, এবার তুই ডুবে যা, আমার পালা। ওমা, বেলা 10টা বাজে, এখনো তো সূর্য ওঠেনি। কি শব্দ হলো? বাবা! জ্যোৎস্না, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, দিনের বেলায় রাত হয়ে আছে। চোর চোর, আমার সব চুরি করে দিয়ে গেল। আমি চন্দ্র, চারিদিকে অন্ধকার, এই সময় রাজামশাই কিচ্ছু দেখতে পাবে না। আমি জ্যোৎস্নাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। জ্যোৎস্না, অন্ধকারে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। সূর্য, চন্দ্র, চন্দ্র তুমি? কিরে অন্ধকারে তুই রাজকুমারীকে নিয়ে পালাচ্ছিস? কি করব? একভাবে দিন হয়ে থাকলেও মানুষ অতিষ্ঠ, একভাবে রাত হয়ে থাকলেও মানুষ অতিষ্ঠ। কোনোভাবেই মানুষকে খুশি করা যাচ্ছে না, তাই আমি রাজকুমারীকে নিয়ে পালাচ্ছি। চন্দ্র, চন্দ্র, চন্দ্র। জ্যোৎস্না, তুই হবি রাতের বেলায় চাঁদের মিষ্টি আলো, আর দিনের বেলায় সূর্যের রোশনি হয়ে এই জগতের মুখ উজ্জ্বল করবি। কি গো, বর্ত আসার সময় হয়ে গেল, তোমার ব্রাহ্মণ নাপিত কোথায়? নাইটি, তুই এই কোটিপতি বিপুল দাসের একমাত্র মেয়ে, তোকে আমি রাজপুত্রের সাথে বিয়ে দেবো। না বাবা, আমি কলেজে একটা ছেলেকে ভালোবাসি। বাবু, আপনাদের পায়খানা পরিষ্কার করে দিয়েছি। নাইটি, যা তো মা, ওকে 100 টাকাটা দিয়ে আয় তো। আরে ছুস না, ওর ম্যাথো। আরে কি করছিস নাইটি, টাকাটা উঁচু করে ছেড়ে দিলেও তো হয়। বাবু, 100 টাকা দিলেন, 300 টাকা দিন না, আমার ছেলের কলেজে লাগবে। শুনছো, ম্যাথরের ছেলে আবার কলেজে পড়ে, আর 1 টাকাও হবে না, যা এখান থেকে। এই ঘটে, এখানে একটু জল দিয়ে ধুয়ে দিস তো। নাইটি, তুই যে ছেলেটাকে ভালোবাসিস তাদের অবস্থা কেমন? জানি না বাবা। এক্ষুনি ছেলেটাকে আসতে বলতো। ঠিক আছে। নাইটি, সত্যি তোমার বাবা ডেকেছে আমাকে? আমি এক্ষুনি আসছি। প্রশ্ন, আজ 300 টাকা আয় করতে পারিনি, 100 টাকা হয়েছে। ঠিক আছে বাবা, আমি আসছি। বাবা, প্রশ্ন, তোমার বাবা কি করেন? আমার বাবা লোকের বাড়ি বাড়ি গিয়ে পায়খানা পরিষ্কার করে। পায়খানা পরিষ্কার করাবে, পায়খানা। আমার ছেলেকে কে মারলো? প্রশ্ন, কথা বল খোকা। এই, তুই কি পচে তোর? চল থানায় চল, স্যার, আমার অপরাধ। গেলেই বুঝতে পারবি। প্রশ্ন? কি গো, মেয়ে তো 7 দিন ধরে কিছুই খাচ্ছে না, শুধু প্রশ্ন প্রশ্ন করছে। ডাক্তার ম্যাডাম, আপনার যত টাকা লাগবে আমি দেবো, আপনি আমার মেয়েকে সুস্থ করুন। দেখুন, এটা সাইকোলজিক্যাল প্রবলেম, এগুলো ওষুধে ঠিক হয় না। ও যাকে চাইছে তাকে এনে দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সে তো আর বেঁচে নেই। আপনার সারা প্রপার্টি যদি আমার নামে লিখে দেন, তাহলে এরকম একটা ছেলে আমি আপনাকে এনে দিতে পারি। আমি কিচ্ছু চাই না গো, শুধু আমার মেয়েকেই চাই। আমি রাজি। ডাক্তার ম্যাডাম, আপনি এখানে? আপনি দই, তোর চুলগুলো সাদা বলে তুই মিষ্টির কালো চুল দেখে হিংসা করিস? না বাবা। চুপ কর। মিষ্টি, আজ তোকে জমিদারের ছেলে দেখতে আসবে, তৈরি থাকবি। সত্যি বাবা? বাবা আমার বিয়ে দেবে না? এই, তুই মরতে পারিস না, তোর এই সাদা চুল দেখে কেউ তোকে বিয়ে করতে চায় না, আরো লোকে হাসাহাসি করে। এই দিদি, তুই না অমঙ্গল, আজ আমাকে দেখতে আসবে। এই শুভ দিনে তুই বাড়িতে থাকিস না, যা বেরিয়ে যা, যা যা। বলছি, কানু মণ্ডলের বাড়ি কোনটা? কানু মণ্ডল? কানু মণ্ডল তো আমার বাবা। তার মানে আমি তোমাকে দেখতে এসেছি? না। আহা, লজ্জা পাচ্ছ কেন? আমি সুফল, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে তোমার বিদেশি হেয়ার কালার। আরে তোমার নামটা বলে যাও। দই গো বাবু, দই। দই, তুমি একদম আলাদা। আই লাভ ইউ, আই লাভ ইউ দই। বাবা সুফল, তুমি মেয়ের মুখ না দেখে বিয়ের ডেট পাকা করে নিলে, মুখটা দেখা মিষ্টি। আমি আপনার মেয়েকে দেখেছি। না না, এই মিষ্টি না, ওর মাথার চুলগুলো সাদা ছিল। কি নাম যেন ওর? দই। হ্যাঁ, দই দই, ওকে আমার ভীষণ ভালো লেগেছে। ও তো আমার বড় মেয়ে। হ্যাঁ, ওকে বিয়ে করবো। আসি আঙ্কেল। ঠিক আছে, 28 তারিখ তাহলে দইয়ের সাথেই তোমার বিয়ে হবে। মিষ্টি, 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 আমি এ জীবন রাখবো মিষ্টি, না। তুই কি পাগল হয়ে গেছিস? বাবা, সুফলকে না পেলে আমি এ জীবন ডাকবো না। আরে শোন, বুঝেছিস? আচ্ছা, ঠিক বলেছো বাবা। বাবা, সুফল আমাকে পছন্দ করেছে, আমাকে বিয়ে করবে। কি হলো বাবা, তোমরা চুপ করে আছো কেন? আমরা তো তোর বিয়ের কথাই ভাবছি। কি রে মিষ্টি, আমার বিয়ের দিনে তুই বউ সেজেছিস কেন, আর মাথার চুল সাদা করেছিস কেন? বৌমা, তুমি ভুলে যেও না, আমি তোমার শাশুড়ি। আপনিও হয়তো ভুলে যাচ্ছেন, আজকালকার বউরাও ঘোমটা দিয়ে থাকে না। তোমার স্বামী একজন পুলিশ, এইভাবে চললেও অমঙ্গল হবে। আপনি তো ঘোমটা দিয়ে মহামঙ্গল করেছেন, অল্প বয়সে স্বামীটাকে খেয়েছে। ঠিক আছে, তোমাকে ঘোমটা দিতে হবে না, তুমি ল্যাংটো হয়ে থাকো। কি এত বড় কথা?
দাঁড়ান, আপনার ছেলেকে ডাকছি। আজ এই বাড়িতে হয় আপনি থাকবেন, নয় আমি থাকবো। ইয়ে স্যার, অফিসার অগ্নি, ফোনটা কাটুন। আজকে র্যালিতে কিন্তু ফুল ফোর্স তোমাকে মেনটেন করতে হবে। সরি স্যার। তোমার চাকরি কিন্তু আমি কেড়ে নেবো, চলে এসো। হ্যালো। এই, তুমি এক্ষুনি ঘরে এসো। আরে আমি তো ডিউটিতে বেরোচ্ছি, তোর আছে? ঠিক আছে, তাহলে আমিও ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যালো হ্যালো, আরে আমি আসছি। উফ, কি হলো, কোথায় যাচ্ছ? বাপের বাড়ি। আমারও আর ভালো লাগছে না, এই বৃন্দাবনে চলে যাবো। আপনি কেন যাবেন? আপনার বাড়ি, আপনার ছেলে, আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। এই তোমরা একটু চুপ করবে, সব সময় কি শাশুড়ি বাবা ঝগড়া করতে হয়? হ্যাঁ স্যার বলুন। না না, তুমি কি ভেবেছো? ভেবেছো নাকি? এই স্টপ স্টপ স্টপ, দাঁড়াও, তোমাদের ঝগড়া চিরদিনের জন্য থামিয়ে দিচ্ছি, কোনোদিন আর ঝগড়া হবে না। অগ্নি, অগ্নি, অগ্নি। মা, কি হয়েছে আপনার? আপনার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। আপনি এরকম করলে আমি কি নিয়ে থাকবো? মা, সুখবর, আপনি বাবা হতে চলেছেন। সুমনা, আজ থেকে তুমি কোনো কাজ করবে না, ঘরের সমস্ত কাজ করে দিয়ে আমি অফিসে যাব, আর ভালো ভালো ফল মিষ্টি আনবো, তুমি খাবে। কি রে বোন, পেটে বাচ্চা নিয়ে তুই স্বামীর বাড়ি থেকে চলে আসলি কেন? আমি আমাকে মেরে ঘর থেকে- ঠিক আছে, তোকে আর যেতে হবে না, তোর বৌদি মা হতে চলেছে, ঘরের কোনো কাজ করতে পারবে না, তুই ঘরের সব কাজ করবি আর তোর বৌদিকে লক্ষ্য রাখবি। আমি অফিসে যাচ্ছি। ঠাকুরজি, আমার পায়খানা জলটা একটু তুলে দাও তো। বোন, ভালো করে ঘর মোছ। সুমনা, তোমার কি হলো? তোমার তো সবে 4 মাস। হ্যালো ডক্টর। এর অবস্থা তো বেশি সিরিয়াস। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন, আমার স্ত্রীকে একটু দেখুন। দাদা, আমার ছেলে হয়েছে। সরি, আপনার স্ত্রীর গর্ভপাত হয়ে গেছে, আর জ্ঞান ফিরে যদি বাচ্চা না পায় তাহলে কিন্তু কোমায় চলে যেতে পারে। দাদা, বোন, তোর বাচ্চাটা দিবি? বোন, তোর পায়ে পড়ছি, তুই আমার বউকে বাঁচা। আমার এই তো বাচ্চা। তোমার বাচ্চা সুমনা। তোমার বোনের কি হলো গো? আমার বোনের বাচ্চাটা মারা গেছে সুমনা। ওই ডাইনি যেন আমার ছেলের গায়ে একদম হাত না দেয় বলে দিচ্ছি। এই ডাইনি, তোকে একদিন বলেছি না আমার বাচ্চার গায়ে হাত দিবি না, দে। আসলে বাচ্চাটা ওর সুমনা, তাই ও প্রতিদিন লুকিয়ে লুকিয়ে বাচ্চাকে দুধ খাওয়ায়। অসম্ভব। সম্ভব, ডাক্তারি শাস্ত্রের মধ্যে 4 মাসে কারো বাচ্চা হয় না। সন্তান নিয়ে স্বামীর ঘরে চলে যাব। আমার ছেলে। চলো মায়া। কি গো, আমি একটা বাচ্চা নেব। ঠিক আছে সোনা, কিন্তু তোমাকে আমি কষ্ট পেতে দেবো না, তুমি আমার জান। এই টাকার বিনিময়ে আমার দুজনের বাচ্চা তোমাকে পেটে ধরতে হবে। তার মানে সারোগেট মাদার, ঠিক আছে। থ্যাংক ইউ। 9 মাস পর আমার বাচ্চা দাও। না, দেবো না। 9 মাস পেটে ধরে গর্ভ যন্ত্রণা সহ্য করে আমি একে জন্ম দিয়েছি। এই নাও তোমাদের টাকা। আমার বাচ্চা, আমার বাচ্চা। জানো, আমার এত টাকা থাকতে তুমি কাঁদবে? এই টাকার বিনিময়ে তোমাকে আমার স্ত্রীর বদলে কেঁদে কেঁদে সন্তানের জন্য বিচার চাইতে হবে ভগবানের কাছে। মেয়ের সন্তানকে ফিরিয়ে দাও ভগবান। মা, তুমি দয়াময়ী। কাঁদিস না বাচ্চা, এই নে তোর সন্তান। ওকে কেন বাচ্চা দিলে মা? ওটা আমার সন্তান, আমাকে দাও। তোমাকে ডাকার জন্য আমার স্বামী ওকে টাকা দিয়েছে। টাকা পয়সা বুঝি না, যে আমাকে ভক্তি করে ডাকবে আমি তাকেই আশীর্বাদ দেবো। এই আমার বাচ্চা দে। না, দেবো না। ভগবানের আশীর্বাদ কখনো টাকা দিয়ে কেনা যায় না। এই নাও তোমাদের টাকা। বাচ্চা, থাকো তুমি তোমার টাকা নিয়ে। না জানো, আমি কি রাতে বিছানায় টাকা নিয়ে ঘুমাবো? ওসব প্রেম ভালোবাসা বুঝি না। আমি যেই মেয়েকে পছন্দ করেছি সেই মেয়েকেই বিয়ে করবি। মা, মার খাবি আগে, মালাতে গলায়। যা গিয়ে শুয়ে পড়। কাল সারা রাত কোথায় ছিলে আর এখন কোথায় যাচ্ছো? বিদেশে কাজে যাচ্ছি, 2 বছর পর ফিরবো। কেঁদে না বৌমা, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। তাছাড়া আমি তো আছি। বিদেশের নাম করে তোমাকে বিয়ে করে আজ 2 বছর এখানে লুকিয়ে আছি, আর তুমি এরকম করছো? সত্যি কথা বলো, তুমি ওর সাথে ফুল সজ্জা করনি? ও বাবা, সেই রাতে আমি ঘরেই ছিলাম না। এই তুই বিদেশে কাজ করছিস? মাই মম। তুমি সবসময় কেন আমাকে বিরক্ত করো লোটন? দেখতে পাচ্ছ না আমার বিয়ে হয়ে গেছে? আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে, তোমার স্বামী আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে। জীবন দিয়ে ভালোবাসে। আর তুমি যদি মরে যাও? তাহলে আমার স্বামী সারা জীবন কেঁদে কেঁদে মরে যাবে। তোমার মৃত্যুর খবর শুনে তোমার স্বামী যদি হাসতে হাসতে ছুটে আসে? ঠিক আছে, আমি এখানে শুয়ে থাকছি, তুমি আমার স্বামীকে গিয়ে বলো আমি মরে গেছি। আমার স্বামী যদি আমার মৃত্যুর খবর শুনে হাসতে হাসতে ছুটে আসে তাহলে আমি তোমাকে বিয়ে করবো লোটন। ওকে। সজলদা। কে? সজলদা, তোমার বউ মারা গেছে।
না, এ হতে পারে না। কি করে বললো? জানি না, শুধু মরার সময় বলে গেছে আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসি, ও যদি কাঁদে আমার আত্মা শান্তি পাবে না, তোমাকে সবসময় হাসতে বলেছে। এত বড় শাস্তি? ঠিক আছে, আমি হাসলে যদি ওর আত্মার শান্তি পায় আমি হাসবো। এসো। আমি তোমার আত্মার শান্তি চাই। মাইমন, ডোন্ট টাচ মি। আমার মরার খবর শুনে তুমি হাসছো? চলো লাটাই। আমার কথাটা শোনো মাইমন। কোনো কথা শুনবো না তোমার। গয়া অযাত্রা, আলো, তোকে না বলেছি কোথাও বেরোনোর সময় তুই আমার সামনে আসবি না? ভুল হয়ে গেছে বাবা। ছায়া, হ্যাঁ বাবা। ছোট মেয়ে, তুই জানিস না তোর এই চাঁদ মুখটা না দেখে গেলে আমার কোনো কাজ সফল হয় না। এই কুলক্ষণি, জন্মের সময় তো মাটাকে খেয়েছিস, বাবাটাকে না খেলে তো স্বাদ মিটবে না। তুমি তো আছো আমার মা। না, এটা আমার মা, তোর সৎ মা। তোর মুখ দেখে আজ তোর বাবা বেরিয়েছে, যদি কোনো বিপদ হয়। মাখন, দেখো আজ আমার কি সৌভাগ্য, আমেরিকা থেকে ছেলে এসছে আমার মেয়েকে বিয়ে করতে। হ্যাঁ, আমি ও আচ্ছা, রিকেন, তা বলে কোন মেয়ের জামাই করবে শুনি? যে মেয়ে আমাকে সব থেকে বেশি ভালোবাসে আমি ওকে সেই মেয়ের জামাই করব। বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। আর আলো তুই? বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। কি এত বড় অপমান! আলো তুই এক্ষুনি বেরিয়ে যা আমার ঘর থেকে, যা বেরিয়ে যা। বাবা রিকেন, তুমি ছায়াকে নিয়ে আমেরিকা চলে যাও। বেবি কাম অন। সন্দেহ তো হয়ে গেল, বাড়িতে কেউ আছে? কে? রাজটুকু একটু আশ্রয় দেবেন? তোমার পরিচয়? এ কি, সকাল হতেই চলে যাচ্ছ? দেখ দেখ, মেয়েটা মধ্যলোকের ঘরে রাত কাটিয়ে টাকা রোজগার করছে। এই কি রিকেন, তুমি আমাকে আমেরিকা নিয়ে যাবে বলে ভাঙা ঘরে রাত কাটালে কেন? সব মিথ্যে কথা। হ্যাঁ, রাস্কেল, ভালো না লাগলে কেট লাস্ট। ডাক্তারবাবু, আমার স্বামীর কি হয়েছে? করোনা ভাইরাস। আরে তোমরা সবাই আমাকে ফেলে পালাচ্ছ, কেউ না দেখলে আমি তো মরে যাবো। ছায়া, কোথায় যাচ্ছিস? মা, রিকেন একটা ভিখারি। ভিখারি হোক যা হোক, রিকেনের কাছেই চল। তোর বাবার করোনা ভাইরাস হয়েছে, তুই যাস না। আরে তোমরা সবাই কোথায় যাচ্ছ, আমাকে সঙ্গে নিয়ে যাও। দরজা খোল ছায়া। আমার বাবা। বাবা, আলো, আমাকে ছুস না, আমার করোনা ভাইরাস হয়েছে। আলো, বাবাকে বাড়ি নিয়ে চলো, নইলে ভাইরাস ছড়াবি। তাই চলো সঙ্গে। ধরো ধরো। খেয়ে নাও বাবা। আলো, তুই না থাকলে আজ আমি এই মরণ ভাইরাস থেকে বাঁচতাম না রে মা। আজ আমি পেট ভরে খাবো। এ কি, সব খাবারে চিনি দিয়েছিস কেন? এসব কোনো মানুষে খেতে পারবে? কেন বাবা, তুমি তো চিনি ভালোবাসো। তুই দূর হ, আমি বাসর ভাতা সব নিয়ে ঘর করবো। এই, আমি স্বামীকে দেওয়ারকে নিয়ে এক বিছানায় ঘুমাবো, তুই বেরো। চুপ, একদম চুপ। দুই ভাইকে পাওয়ার জন্য তোমরা দুজন 24 ঘন্টা ঝগড়া করো। এখন আমি যদি বলি তোমাদের দুই বউকে আমি একা ভোগ করবো? এ ভাই, এ দাঁড়া, এক মিনিট, এক মিনিট। তোমরা দুই জায় মিলে এখন মারামারি করো। হ্যাঁ, তাই করবো। শোন ভাই, মারামারি করে যে জিতবে তার স্বামী দুই বউকে ভোগ করবে। তার মানে আমি যদি জিতি আমাকে 200 দিনের ঘর করতে হবে? না না, আমি জিতবো না, তুই আমাকে মার। না না, তুই আমাকে মার, আমি জিততে চাই না। এই, তোমাদের কাউকে জিততে হবে না, কাউকে হারতে হবে না, এদিকে এসো। ঝগড়া না করে আজ থেকে দুই জায়ে মিলেমিশে একসাথে দুই ভাইকে নিয়ে সুখে সংসার করো। এই দেখ দেখ, 4টে হ্যান্ডসাম ছেলে, কি কোনটা নিবি বল? চল, ছুটে গিয়ে যে যেটাকে ধরবে সেটা তার। এইটা আমার, এইটা আমার, এইটা আমার, এটা আমার। এই চলো, আমরা প্রেম করব। চলো। কত আশায় ছিলাম। ও মা, এই তো ল্যাংড়া। তোর কপালে ল্যাংড়া, আমার কপালে চেংড়া। কই, কোন দিকে? ও মা, এই তো কানা। তোদের ভাগ্যে খোড়া কানা, আমার ভাগ্যে সোনা। ও মা, এই তো বোবা। সবার বোবা কানা খোড়া, তোদের কপালটাই পোড়া। আমার জানু। ও মা, এই তো কানে কালা। এই দাঁড়াও, ওর বউ পালিয়ে গেছে, ওকে তুমি বিয়ে করো না। তুমি বিবাহিত হয়ে আমার জীবনটা নষ্ট করতে চেয়েছিলে? রুচি, তুমি যদি আমাকে বিয়ে না করো তুমি লগ্ন ভ্রষ্ট হবে। এই চল হাট। রুচি, আমি অবিবাহিত, তোমার যদি আপত্তি। বরণ, ডালা, তুমি 10টা মেয়ের সাথে প্রেম করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছো, আর আমাকে তুমি কুমারী মা বানিয়ে দিয়ে এখন অন্য মেয়েকে বিয়ে করছো। দেখেছো রুচি, আমার খাবারে তো মাত্র একজন মুখ দিয়েছি, তবু আমি এঁঠো, কারণ আমি বিবাহিত। আর ওর খাবার যে 10 জন মিলে চেটে পুটে খাচ্ছে, তবু ওই এঁঠো না, কারণ ও অবিবাহিত। দেখেছেন, যেটা ওপর থেকে দেখতে ভালো তার ভিতরটা কিন্তু কালো।
বিহারি ছেলেকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। ব্যাংকটা বাংলা তো বোঝেই না। যেদিন থেকে জামাই ষষ্ঠীতে এসেছে সেদিন থেকেই আমার বোনের পিছনে পড়ে আছে। জামাই বাবু, তুমি শুধু শুধু আমার দিকে দেখো কিসের জন্য? কিস জানে কিস চাইয়ে তুমি? আরে কিসের জন্য মানে কি জন্য? এই বোন, তোকে রান্না করতে হবে না, তুই ভেতরে যা। ব্যাংকটা মেয়ে দেখলে যেন গিলে গিলে খা। গিলে গিলে नहीं, तुम्हारी बहन को देखकर मेरा गीला हो गया। কই, এখানে তো রান্নার কিছুই দেখতে পাচ্ছি না। এই, তুমি ভেতরে গিয়ে বোনের কাছ থেকে ধনে তেল আর দেশলাইটা আনো তো। मैं क्या लाऊंगा? আরে ধনে তেল আর দেশলাই। धने तेल दे साली। वो तो अभी लाता हूँ। ए, धने तेल दे साली। কিসে তেল দেবো? धने तेल दे साली। এই দিদি, জামাই বাবু কি চাইছে দেবো? আরে তাড়াতাড়ি দে। ধনে তেল দেশলাইটা আনতে এত সময় লাগে? এই দিদি, আমার না ভয় করছে, তুই একটু তেলটা লাগিয়ে দিবি? এই, তুই কোথায় তেল লাগাবি? জামাই বাবু তো বললো ধনে তেল দে শালি। জ্বালা করে। রাজা মশাই, এই কাঁচা বয়সে আমার স্বামী মারা গেছে, কিছু সাহায্য করুন। মন্ত্রী মশাই, একে কি দান করা যায়? রাজা মশাই, অর্থহীনকে অর্থদান, ভূমিহীনকে ভূমিদান, আর স্বামীহীনকে স্বামী দান করতে হয়। ঠিক আছে ঠিক আছে, আমি ধরছি। এসো অভাগিনী, আমাকে তুমি গ্রহণ করো। কিন্তু সিংহাসনে তো রানী বসে আছে। আরে একটু ম্যানেজ করো। এই সরে বসো তো, ওকে একটু বসতে দাও। কে আছে এরপরে? রাজা মশাই, আমি ভূমিহীন, আমাকে কিছু জমি দান করুন। মন্ত্রী মশাই, ওই বুড়োকে হিমালয় থেকে 1 বিঘা জমি দান করে দাও। যথা আজ্ঞা মহারাজ। 1 বিঘে জমি নিয়ে আমি কি ঘাস ছিঁড়ব? মন্ত্রী মশাই, এই বুড়োকে হিমালয় পাহাড়ে নিয়ে যাও। এ যতদূর বেয়ে উঠতে পারবে ততটা জমি এই বুড়োকে দিয়ে দেবে। ঠিক আছে রাজা মশাই। আরে মশাই, এই বয়সে আর কত উঠবেন? 10 বিঘে তো হয়ে গেল। না বাপু, সুযোগ হাতছাড়া করা যাবে না। যত উঠবো তত পাবো। ও মশাই, যা মরে গেল, এবার জমি কে নেবে? হে ভগবান, মহারাজের জয় হোক। কি ব্যাপার মন্ত্রী মশাই, বুড়ো কতটা জমি নিল? না রাজা মশাই, 3.5 হাতের বেশি নিতেই পারেন। তার মানে বুড়ো ফটকে গেছে। 3.5। এই কে রে, আমার কুল গাছে ঢেলা মারে? হারামজাদা, দেখে মারতে পারিস না? ওপাড়ায় গান হচ্ছে, জানা? কি ওপাড়ায় গান হচ্ছে? শুনতে যেতে হবে তো। হ্যাঁ, শালা গুয়ের উপরে মোটা ডাসা কুল পড়েছে, আশেপাশে কেউ তো নেই, কেউ দেখতে পাবে না। জিভে জল আসছে, তুলে ভালো করে মুছে খেয়ে নেই। হ্যাঁ, আমার আরেকটা জুতো, আরেকটা জুতো কই গেল? কই গেল? পায়েও তো নেই, গাছে। নিশ্চয়ই শালা ওই লোকটা নিয়ে গেছে। তখন সখীরা বলল, ওই তো লোকটা। ও দাদা, ওই কুলতলা থেকে আমার একটা জুতো এনেছো? এই বেটা, তোর বগলে এটা কি? হ্যাঁ, জুতো। ও, তার মানে তুই আমার কুল গাছে ঢেলা মারি। এই তোমরা গন্ডগোল করছো কেন? এখানে এসে বসে গান শোনো। সখীরা বলল, বলবো কি তোর কুলের কথা। হ্যাঁ, আমি গুইয়ের উপর থেকে কুল তুলে খেয়েছি। এ কি করে জানলো? আশেপাশে তো কেউ ছিল না। বলবো সখা তোমার কুলের কথা? না না থাক, খুব ভালো খুব ভালো, 10 টাকা পুরস্কার দিলাম। অন্য গান ধরো, অন্য গান। মনে হয় এই গানটা ওর ভীষণ ভালো লেগেছে। এই গানটা আবার ধরি। তোর কুলের কথা শুনুক সবাই। আরে আরে আরে, এই নাও গেঞ্জিটাও নাও, খুব ভালো খুব ভালো। চেপে যাও, অন্য গান ধরো, অন্য গান। মনে হয় গানটা ভীষণ ভাইরাল। ওই কুলে তোর বলবো না, এই নাও ধুতিটাও খুলে ফেলছি। যা দেখেছো চেপে যাও, 5 গান করো না, অন্য গান ধরো, অন্য গান। খুব ভালো খুব ভালো। মনে হয় এক গানেই আমার ভাগ্য ফিরে যাবে। বলবো কি তোর কুলের কথা? বল তো বল, বললে কি হবে আমার? গুইয়ের উপর থেকে ফুল তুলে আমি তো বুঝে খেয়েছি। আজ মধুরাত আমার কোমরে লাগে, দাঁড়াও বউ আমি একটু ঘুমিয়ে নেই। এই বুড়ো, আমার তো ঘুম আসছে না।
এ ভাই, আমরা বিয়ে করার জন্য একটা মেয়ে পাচ্ছি না, আর এই বুড়ো মাল তো একটা কোচি মেয়ে নিয়ে ফুল সজ্জা করছে। ভাই, বুড়ো ঘুমিয়ে গেছে, চল এই সুযোগে যাই। এই কি গো, ওঠো না। কোন শালা রে? এই হারামজাদা, বিয়ে করে নিজের বউকে চুমা দিতে পারিস না? দাদু, এই বয়সে তোমার কষ্ট হবে, আমি একটু হাতে হাতে লেগে দিলে ভালো হয় না? হারামজাদা দাঁড়া, যতবার বিয়ে করি তোরা আমার বউগুলোরে নিয়ে পালা। আজ মধুরা তব খুশ মানতো। এরা একটা বুড়ো মানুষের কচি বউ নিয়ে পালালো, এদের ভালো হবে? ও ঠিক আছে দাদু, ভাত খেয়ে স্নান করে ঝড়ের তরে, আর বুড়ো বয়সে বিয়ে করে পরের তরে। তাড়াতাড়ি এসো ডার্লিং, আমার বউ ঘরে নেই, চলো চলো। বাবা আমি মাকে বলে দেবো। নুনু আমার সোনা, মাকে বলতে নেই বাবা, এই নে তোকে 100 টাকা দিচ্ছি। না আমি 100 টাকা নেবো না। কি হয়েছে রে নুনু? কি এটা? বেরো বেরো বেরো। মা দেখো বাবা 100 টাকা দিচ্ছে, তুমি যখন লোক ঢুকাও 200 টাকা করে দাও না। তোমাদের মধ্যে যে ছুটে আগে আমার কাছে আসতে পারবে আমি তার গলায় মালা দেবো, ওকে? রেডি, 1 2 3 গো। দাদু তোমার রস তো কম না, একটা কচি মেয়েকে বিয়ে করার জন্য আমাদের মতো ইয়াং ছেলেগুলোকে টপকে দিলে। এই হারামজাদা গুলো সত্যি করে বল, আমার পেছনে কে লাথি মেরেছে?